এই যে এখন হচ্ছে সিমবিসি গাড়বো, এদিকে দাদু এই যে জাঙ্গিলা হচ্ছে বান্ধন দিচ্ছে, আর আমি এখন এই যে বীজগুলো গাড়বো। এই তো রাতের জন্য রান্না করে নিচ্ছি, বাইরে কাজবাজ শেষ। তো আজকে হচ্ছে পটলটা ভাজি করে নেব, তেলে ভাজবো। এদিকে হচ্ছে এই যে নতুন করে বীজ গাড়বো, তার জন্য আমরা সবাই মিলে এখানে যে পরিষ্কার করে নিচ্ছি। এই তো এই যে এখানে কুমড়া গাছটা আছে, এটা জাংলায় তুলে দেওয়া হবে। এই যে সাথে কিন্তু একটা পুঁই শাক গাছ হয়েছে, তারপরে মরিচের গাছ আছে। এই যে দেখেন করলার গাছ, এই যে বাবা করলা গাছ। হ্যাঁ, এগুলো হচ্ছে পরিষ্কার করে নেওয়ার পরে হচ্ছে মানে সিমের বিচি আর কি গাড়বো, কুমড়া বিচি গাড়বো। তো এই জায়গাটা সুন্দর করে পরিষ্কার করে নেওয়া। এখানে এই যে কুমড়া গাছটা তুলে দেওয়া হবে এখন এই কঞ্চার ভিতর দিয়ে। এর মধ্যে এই যে পুঁই শাকটা উঠবে নাকি পুঁই শাকটা আলাদা? কঞ্চা আরো লাগবে। এখন হচ্ছে এই যে করলা গাছটা দিয়ে দেওয়া হবে। গ্রামের মানুষ কিন্তু এরকম শাক সবজি চাষ করেই খায়, ঠিক আছে, যত্ন সহকারে সব কিছু করলেই কিন্তু হয়। এই যে এখন হচ্ছে সিমবিসি গাড়বো, এদিকে দাদু এই যে জাঙ্গিলা হচ্ছে বান্ধন দিচ্ছে, আর আমি এখন এই যে বীজগুলো গাড়বো। এই যে আপনিও নেন, আপনিও কটা গাড়েন। দাদু সহ কিন্তু গাছ দিছি বুঝছেন। এখন দেখি কার গাছ বেশি ভালো হয়, দাদুরটা হয় না আমারটা হয়। এই যে এখন আমিও গাড়বো। এগুলো মাটি হচ্ছে আলগাই আছে, সার মাটি। বিসমিল্লাহ। হলে এতই হবে না? বাস হয়ে গেল। এই যে লেবু গাছটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমরা ডাল গেড়েছিলাম। তো মাশাআল্লাহ অনেক বড় হয়েছে, এখন ফলনও হবে। এই যে ফুল আসছে। এই তো দেখেন ফুল আসতেছে, লেবু ধরতেছে না? হ্যাঁ, ডাল থেকে গাছ, তাই না? আল্লাহ তাআলা কি না করতে পারে, সবকিছুই আল্লাহ দ্বারা সম্ভব। এখন হচ্ছে এই লেবুর ডালে এই যে জাংলা দিবে, মানে গাছটা যাতে যেন গোড়া না নড়ে সেরকম করে দিচ্ছে। এই তো লেবুর গাছে জাংলা দেওয়া শেষ। এরকম করে দিলে আর লেবুর গাছটা একদম নড়াচড়া করবে না, এক লেভেলেই থাকবে। আর লাগবে না কিছু না তাহলে সবাই কাজে ব্যস্ত বুঝছেন। এখন এই যে যাব আমরা, এই কাজগুলো শেষ, এখন রান্না বান্না করতে হবে। এই তো রাতের জন্য রান্না করে নিচ্ছি, বাইরে কাজবাজ শেষ। তো আজকে হচ্ছে পটলটা ভাজি করে নেব, তেলে ভাজবো। এদিকে হচ্ছে এই যে সাথে পাতলা মুসুর ডাল। তো আমি কিভাবে হচ্ছে আজকে পটলটা মানে তেলে ভাজবো দেখতে থাকেন। কড়াই দিয়ে দিলাম তেল, এখন দিয়ে দেবো মরিচ পেঁয়াজ, এরপর দিয়ে দেবো রসুন কুচি,
এই পটল ভাজাতে একটু রসুন কুচি দিলে কিন্তু খুবই মজা লাগে। এখন হচ্ছে নেড়ে চেড়ে নেবো। তো ডাল আর হচ্ছে পটল ভাজা থাকলে কিন্তু মাছ মাংস কিছুরই প্রয়োজন হয় না। আমার কাছে ভীষণ ভালো লাগে বা আমার পরিবারের লোকজনও খুব পছন্দ করে। এগুলো একটু লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা আমি একটু বেশি দিয়েছি, মিষ্টি মিষ্টি লাগবে। এদিকে ডালটা বাগার দেওয়ার জন্য পেঁয়াজ আর রসুন কুচি দিয়ে দিচ্ছি। এদিকে এই যে পটলটা এখন দিয়ে দেব। এখন হচ্ছে নেড়ে চেড়ে নেব। এরকম করে বাড়িতে একদিন পটল ভেজে দেখবেন, খেতে ভীষণ ভালো লাগে। এই যে দেখেন পটলে কিন্তু অলরেডি পানি ছেড়ে দিয়েছে। রসুন পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখন ডালটা বাগার দিয়ে নিচ্ছি। ডালটা বাগার দেওয়া হয়ে গেছে। আর এই দেখেন আমি কিন্তু পটলটা ভেজেই নিচ্ছি উল্টে উল্টে তেলে। তো এইভাবে কিন্তু উল্টে উল্টে ভাজতে হবে। আমার হচ্ছে এই রান্নাটা হয়ে গেলে আমি রান্নাঘরটা একটু পরিষ্কার করে নেব, তাহলে আমার সারা দিন রাতের কাজকর্ম শেষ। এই যে রাতের জন্য খুবই হালকা খাবার রান্না শেষ। এখন হচ্ছে রান্নাঘরটা একটু পরিষ্কার করে নেব। আমি হচ্ছে সবসময় রান্না করেই হচ্ছে রান্নাঘরটা খুব পরিপাটি করে পরিষ্কার করে নিই। আমার কাছে কিন্তু আসলে নোংরা থাকলে ভালো লাগে না। তো এই যে গ্যাসের চুলাটা একটু ভালো করে পরিষ্কার করে নেব। রান্নার জায়গাটা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে রোগবালাই খুবই কম হবে। তো আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।